হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আর আমাকে তো দেখতে পাচ্ছ, আমি এখানে যে গরম গরম খিচুড়ি আর মাংস নিয়ে বসে পড়ছি। ইদানিং খুব বেশি বৃষ্টি হচ্ছে, তো এর জন্য বাসায় মাংস আর খিচুড়ি রান্না করা হয়েছে, অনেক মজার ছিল। তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম মার্কেটে, কেনাকাটা করতে হবে। গতবার ঈদে যেহেতু আমি তেমন সুস্থ ছিলাম না, আমার বাবু পেটে ছিল, ওইভাবে কোনো কেনাকাটা করতে পারি নাই। তো এই জন্য ভাবলাম এবার একটু আগে আগে নিয়ে ফেলি। আর আমার শাশুড়িও আসছে, উনি আমি আমার বাবুর সবার জন্য একসাথে কেনাকাটা করব। অন্যরকম কিন্তু একটা ফিলিংস, আনন্দ লাগতেছে খুব বেশি। আমার শোনার জন্য প্রথম প্রথম সব কেনাকাটা হচ্ছে, আর সামনে একটা ঈদ ও আসলো, সব মিলে কিন্তু অনেক বেশি আনন্দ হচ্ছে আমার। তো যাই হোক, আমরা হচ্ছে ঘুরে ঘুরে জামা দেখতেছিলাম। আসলে মেয়েদের হচ্ছে অনেক একটা কমন সমস্যা আছে, অন্যদের পরা ড্রেস দেখলে খুব ভালো লাগে, আর যখন নিজেরা নিতে যাই আসলে খুঁজেই পাই না কোনটা নিব। আমার তো ওইরকমই হয়, অনেক কনফিউশনে পড়ে যায় আসলে কোনটা নিব। তো আরও একটা সমস্যা আছে, আমরা যদি কোথাও বেরোতে যাই তখন আমাদের কোনো ড্রেস আমরা খুঁজে পাই না, আর এদিকে ওয়ারড্রোব বা আলমারিতে আমাদের ড্রেস হচ্ছে আসলে রাখারই জায়গা থাকে না, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখে তারপর দুজনের জন্য জামা নিয়ে ফেললাম, আর এই তো চলে আসলাম এখানে। এই সবটাতে ঢুকে আমার অনেক ভালো লাগছে, এখানে সব আছে, ড্রেস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, তারপর হচ্ছে সব কিছু পাওয়া যাবে। তো আমি বাবুর জন্য কেনাকাটা করলে ওখান থেকেই করব ভাবছি। ওখান থেকে বাবুর জন্য একটা রামপার নিলাম, ঘুরে ঘুরে দেখলাম, আসলে ওর সাইজের ওইভাবে হচ্ছিলই না। তো যাই হোক, কোনোভাবে মিলাইছি। তারপর আসলাম এই তো জুতা নেওয়ার জন্য, আমার শাশুড়ির জুতা নিতে হবে। তো ঘুরে ঘুরে দেখলাম, ওনার হচ্ছে ভালো লাগতেছিল না। পরে যে এই দোকানটাতে ঢুকে এখান থেকে দেখা হইলো অনেকগুলাই, দেখার পর আমি একটা পছন্দ করে দিছিলাম, পরে ওইটাই নিল। এই তো পায়ে লাগে, দেখতেছিল যে কেমন হয়, ভালো লাগে কিনা। তো আমাদের কেনাকাটা শেষ, যেহেতু বাবুকে নিয়ে গেছি, তারপরে অনেক সময়ই ছিলাম। তারপর এখানে একটু নাস্তা টাস্তা করলাম, অনেক দিন হচ্ছে বের হই না, তো ফুচকা না খেয়ে তো বাসায় আসা পাপ হবে আমার। এই জন্য ওখানে বসে একটু ফুচকা টুচকা খাইলাম, রোল, চিকেন রোল খেয়ে তারপর বাসার দিকে চলে আসি। আসলে তারপরে বাবু অনেক শান্ত ছিল, তেমন কোনো ডিস্টার্ব করে নাই, জ্বালায় নাই। আমি তো অনেক ভয় পাইছি যে কি হয়। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বাসার দিকে রওনা দিই। কেনাকাটা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় চলে আসলাম। আর কি কি নিলাম সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি। এই যে এগুলো দেখে কিন্তু আমার প্রাণটা জুড়াই যাচ্ছে। আমার সোনাটার জন্য আমি এই যে একটা রামপার নিছি। ওর আসলে অল্প অল্পই নেওয়া হয়েছে, যেহেতু ছোট মানুষ, একটু একটু করে বড় হচ্ছে প্রতিদিন। তো একটা নিলে হয়তো কিছুদিন পরে আর হচ্ছে না, আবার নিতে হচ্ছে, ওই জন্য অল্প করে নেয়া। আর এই যে প্রথম খেলনা কিনছি তার জন্য একটা, এগুলো একটু দেখাই দিলাম তোমাদেরকে। তারপর এখানে হচ্ছে আমাদের জামাগুলো ছিল, আমার আর আমার শাশুড়ির। কিছু জামা ট্রেলারে দিয়ে আসছি বানানোর জন্য, আর এখানে কিছু আছে। তারপরে যে এই জুতাটা নেওয়া হয়েছিল আমার শাশুড়ির জন্য। তারপরে আমি এই বাটিক থ্রি পিসটাও নিছি বাসায় পরার জন্য, এটা রেডি হয়েছে, পরে ওইটা দিয়ে দিছে। আর এখানে যে জামাগুলো টেলার্সে আছে, ওই জামার ওড়না ছিল ওই দুইটা। আর এখানে এই থ্রি পিসটা আমার শাশুড়ির জন্য এখন নিয়ে আসলাম, আর আরেকটা বানাইতে দেওয়া হয়েছে। তো থ্রি পিসটা কেমন হয়েছে কমেন্ট করে বলে যাবা। আর এটা হচ্ছে আমার আরেকটা জামা, এটা আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আমাকে নিয়ে দিল। আর এই জামাটা হচ্ছে কাজটা অনেক বেশি সুন্দর ছিল, কালারটাও ভালো, আমি এই ধরনের কালার এর আগে কখনো পরি নাই, হাতেও কাজ ছিল। তো তারপর হুট করে আবার আরেকটা থ্রি পিস অনেক বেশি পছন্দ হয়ে যায়, ওটার কালারটা অনেক বেশি সুন্দর ছিল। তো পরে ও বলল যে হচ্ছে এটাও নিয়ে নাও, এই কালারটাও আমার অনেক পছন্দের কালার, তো এটাও নিয়ে নিছি। তারপর বাসায় পরার জন্য আরও কিছু গেঞ্জি টেঞ্জি নেওয়া হয়েছে, অনেক কেনাকাটাই করছি। তো এই হচ্ছে ব্যাপার, আসলে মেয়েদের কখনো কাপড় চোপড় বেশি হয় না, আমার তো তাই হয়, মনে হয় যে কিনতেই থাকি কিনতেই থাকি। তো যাই হোক, আল্লাহ হাফিজ সবাইকে।